হাই এভরিওয়ান, আমি অচিন্ত রায়। আজকের এই এপিসোডটা অবশ্যই সকলের জন্য, মূলত ছোট বাচ্চাদের জন্য। ক্লাস 5-এ মাই স্কুল ডেজ বলে একটি লেসন আছে। আমি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। তো সেখানে লেখক বলছেন যে বিডি রয় আমাদেরকে ইংরেজি শেখাতেন, ইংরেজি কিভাবে সঠিকভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে প্রোনাউন্স করতে হয় তিনি শেখাতেন, এবং তিনি এও শিখিয়েছিলেন টিএইচই এই ডেফিনিট আর্টিকেলটা কিভাবে উচ্চারণ করতে হবে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় এটাই, টিএইচই এর উচ্চারণ, দি না দা, আবার দুটোও হতে পারে। টিএইচই এই ডেফিনিট আর্টিকেলটা উচ্চারণ সঠিকভাবে করতে হলে আমাদেরকে তিনটি নিয়ম জানতে হবে। প্রথমে রুল নাম্বার 1টা আলোচনা করি। রুল নাম্বার 1 অনুযায়ী টিএইচই এই শব্দটির পরবর্তী শব্দটা যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে টিএইচির উচ্চারণ হবে দি। আমি কিন্তু ভাওয়েল সাউন্ডের কথা বলেছি, লেটারের কথা বলিনি। একটু লক্ষ্য করে দেখা যায় উদাহরণগুলো। দি এলিফ্যান্ট, এলিফ্যান্ট ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, ই দিয়ে শুরু হচ্ছে। দি ইন্টারনেট, দি আইডিয়া, দি এগ, দি অ্যাক্টর, সবগুলোতেই দেখো দি এর পরবর্তী শব্দগুলো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। দি আওয়ার, এইচ কনসনেন্ট, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে আওয়ার, ভাওয়েল সাউন্ড, এইচটা সাইলেন্ট, সেই জন্য দি হচ্ছে, দা হচ্ছে না। দি আইসক্রিম, দি অনলি ওয়ান, দি অনেস্ট ম্যান, অনেস্ট একইভাবে এইচটা সাইলেন্ট, উচ্চারণটা অ। সেই জন্য উপরিউক্ত যে উদাহরণগুলো আমরা আলোচনা করলাম সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই টিএইচই এর উচ্চারণ কিন্তু দি হচ্ছে। এবার আমরা আলোচনা করব রুল নাম্বার 2। টিএইচির পরবর্তী শব্দটি যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তখন টিএইচির উচ্চারণ হবে দা। উদাহরণ দিয়ে দেখি। দ্য ক্যাট, দ্য মাউন্টেন, দ্য চেয়ার, দ্য স্কুল, দ্য টেবিল, দ্য জেব্রা, দ্য ইয়ার্ড, প্রত্যেকটা ক্ষেত্রেই কনসোনেন্ট সাউন্ড দিয়ে টিএইচির পরবর্তী শব্দটি শুরু হচ্ছে। আর দুটো উদাহরণ দেখো। দ্য ইউরোপিয়ান কান্ট্রি, এই ক্ষেত্রে ইউরোপিয়ান কথাটা ইউ এর উচ্চারণটা এখানে ইউ হচ্ছে, সেই জন্য টিএইচির উচ্চারণটা কি হচ্ছে দা। দ্য ইউনিকর্ন, ইউনিকর্নের ক্ষেত্রেও একই রকমভাবে টিএইচির উচ্চারণটা হচ্ছে দা। এবার 3 নম্বর নিয়মটা একটু দেখি। 3 নম্বর নিয়মটা কিন্তু প্রথম যেই দুটো নিয়ম আমরা আলোচনা করেছি সেই দুটো নিয়মের সম্পূর্ণ ব্যতিক্রম। এইটাকে আবার অনেক ক্ষেত্রে এমফ্যাটিক দিয়েও বলে। অ্যাকচুয়ালি টিএইচই এই শব্দটি যখন স্ট্রেস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয় তখন তার উচ্চারণ কিন্তু দি হয়। স্ট্রেস দেয় বলতে এর পরবর্তী শব্দটাকে বা পরবর্তী নাউনটাকে স্ট্রেস দেওয়ার জন্য বা জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন ধরো, দিস ইজ দি প্লেস টু বি। আর ইউ দি অচিন্ত ফ্রম ডিজিটাল লার্নিং? দিস ইজ দি মোমেন্ট আই হ্যাভ বিন ওয়েটিং ফর। হি ইজ দি পারসন হু ক্যান হেল্প, সেই লোকটা যে সাহায্য করতে পারে। দিস ইজ দি অ্যান্সার টু আওয়ার প্রবলেম। দ্যাট ওয়াজ দি মোস্ট এক্সাইটিং গেম অফ দ্য সিজন। আর ইউ দি ম্যানেজার হিয়ার? আর ইউ দি ম্যানেজার হিয়ার? তুমি কি এখানকার ম্যানেজার বা আপনি কি এখানকার ম্যানেজার? আরেকটা কথা বলি, রুল নাম্বার 1-এ অর্থাৎ ভয়েল সাউন্ড দিয়ে কোনো শব্দ শুরু হচ্ছে এর আগে দি উচ্চারিত হয়। সেই দিটার চেয়ে এই এমফ্যাটিক দি বা স্ট্রেস দেওয়ার জন্য এই দিটা ব্যবহার করা হয়, সেটা কিন্তু আরেকটু মানে জোরালো বলতে পারো। মানে সেটার চেয়ে সেটা যদি দি হয় এটা দি, এরকম ধরনের বলা যেতে পারে। দ্যাটস অল ফর দিস ডে। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।